যখন কোনো আত্মা দেহ ত্যাগ করে তখন তার অনেক বিকল্প থাকে। একটি হলো এটি মুখ দিয়ে বেরিয়ে যায়। দেখুন, যখন মানুষ মারা যায় প্রথমে তাদের চোয়াল নেমে যায় এবং তারপর প্রাণা মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। সাধারণত অনেক মানুষের ক্ষেত্রেই এটি মুখ দিয়ে ঘটে। অন্য প্রাণা পাজুপথ অর্থাৎ মলদ্বার দিয়ে বেরিয়ে যায়। তারা জীবনের শেষ মুহূর্তে গ্যাস ত্যাগ করে থাকে। যোগী ধ্যানীদের ক্ষেত্রে সাধারণত চোখ উপরের দিকে উঠে যায়, তারপর প্রাণা তৃতীয় নয়ন দিয়ে বেরিয়ে যায়। চোখ দিয়ে ভালো জীবন কাটানো মানুষের বেলায় এমন হয়। সাধারণত তাদের চোখ ঘুরে যায় এবং প্রাণা চোখ দিয়ে বেরিয়ে যায়। এটাই স্বাভাবিক প্রাকৃতিক মৃত্যু। আরও আছেন কিছু যোগী আছেন যাদের প্রাণা সহস্রার ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে যায়। ভারতে যখন দাহক্রিয়া হয় তখন এই রীতি আছে। ছেলে বা মেয়ে তারা লাঠি নিয়ে আসে এবং তারপর কপাল ক্রিয়া করে। তারা মৃতদেহের কপাল ভেঙে দেয় দাহের সময়, এই বলে যে যদি কিছু আটকে থাকে তাহলে সেটা যেন খুলে যায়। এটাই মূল ধারণা, মানে সবকিছু সম্পূর্ণ হওয়া উচিত যখন প্রাণা বেরিয়ে যায়। মাথার উপরের দিক দিয়ে তখন সেই জীবন সম্পূর্ণ হয়, মৃত্যু সম্পূর্ণ হয়। এর মানে জীবন সম্পূর্ণ। কিন্তু একজন যোগী ইচ্ছামতো ধ্যানস্থ অবস্থায় নিজের দেহ ত্যাগ করতে পারেন এবং ইচ্ছাকৃতভাবে তৃতীয় নেত্রের বিন্দু দিয়ে বেরিয়ে যেতে পারেন। তাই মৃত্যু আসলে এক দেহ থেকে আরেক দেহে, এক জীবন থেকে চিরন্তন জীবনের রূপান্তর মাত্র। তুমি শারীরিক দেহ ছেড়ে দাও, কিন্তু নিজেকে নিয়ে চলে যাও সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ। আর সূক্ষ্ম দেহ যদি নানা ধরনের ছাপ বা সংস্কারে ভরা থাকে, সেই ছাপগুলোই আমাদের পরবর্তী জীবনের কারণ হয়। যদি সূক্ষ্ম দেহ কেবল আলোয় পূর্ণ থাকে, কোনো ছাপ না থাকে, তাহলে সেটা কারণ দেহের সঙ্গে মিশে যায়। আর কারণ দেহ হলো আনন্দের দেহ। আর যদি প্রশ্ন হয় সেই ব্যক্তি কি আবার ফিরবে, হ্যাঁ, সেটা সম্ভব। কিন্তু যে ব্যক্তি কারণ দেহে মিশে গেছে সে কি ফিরবে? হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছায় সেই ব্যক্তি ফিরতে পারে। তোমাকে বাধ্য করা হয় না ফিরে আসতে। তুমি চাইলে ফিরে আসতে পারো। কিন্তু যদি তোমার সূক্ষ্ম দেহে ছাপ, আকাঙ্ক্ষা, বিরাগে ভরা থাকে এবং তোমার ফিরে আসার জন্য প্রস্তুত থাকো, তাহলে তোমাকে ফিরতেই হবে। তোমার কোনো স্বাধীনতা নেই, কিন্তু যোগীরা তাদের স্বাধীনতা আছে, কারণ তারা এই দেহ ছাড়ে আনন্দময় অবস্থায়, তৃপ্তির অবস্থায়। চল এটা এতটাই সহজ করে রাখি। সত্যি, দেখো একজন তৃপ্ত মানুষ কত সুন্দরভাবে ঘুমাতে যায়, আর যখন তারা জাগে তখনও তারা খুব খুশি অনুভব করে, তাই তো? শিশুদের দেখো, তারা দুধ খেয়েছে, ঘুমিয়েছে, জেগে উঠেছে, তারা খুশি। তুমি তো ঘুমোতে যাচ্ছ না, তুমি অসম্পূর্ণ কাজ নিয়ে ঘুমোতে যাচ্ছ না। আর এখানেই এই জ্ঞান তোমাকে সাহায্য করে বুঝতে যে এমন কিছু নেই যা তোমাকে আঁকড়ে ধরতে হবে। সব শেষ, এটা শেষ, ওটা শেষ, সব শেষ। আর যা কিছু করার দরকার তা হয়ে যাবে যখন মন এই দেহ ছেড়ে যায়, বা আত্মা এই দেহ ছেড়ে যায় তার মনে থাকা ছাপ নিয়ে, তখন সেটি সেই দিকেই এগিয়ে যায়। তুমি নিজের অভিজ্ঞতায় দেখতে পারো, ঘুমোতে যাওয়ার আগে তোমার মনে শেষ যে চিন্তাটা আসে সেটা কি দেখো। আর যদি তুমি মনে রাখতে পারো
ঘুম থেকে উঠেই তোমার মনে প্রথম যে চিন্তাটা আসে, তাহলে দেখবে ভালো ঘুমের পর শেষমেশ সেটা একই হবে। তাহলে চিন্তা হলো মনের এক দিক মাত্র। অনুভূতি হলো মনের আরেকটা দিক। আর তার সঙ্গে কিছু কম্পন আছে, সেটাও তৃতীয় একটা দিক। এগুলো সবই একে অপরের সঙ্গে যুক্ত। চিন্তা, অনুভূতি, কম্পন, এগুলো একই চেতনার প্রকাশের বিভিন্ন স্তরভেদ। এখন যখন কেউ মারা যায়, মানে এই দেহ ছেড়ে যায়, তখন সে কিভাবে যাবে? যখন সে আমার কথা হবে। সে যা ভাবে সেটাই সে ধারণ করে সেই রূপ নেয়। মন সেই রূপ ধারণ করে। যদি তুমি সারা জীবন মনে অশ্লীল কিছু চিন্তা করে যাও, মৃত্যুর সময়ও শুধু সেটাই তোমার কাছে আসবে। কিন্তু যদি তুমি অভ্যস্ত হও সত্তা, আত্মা বা গভীরের শূন্যতার কথা ভাবতে, তাহলে আত্মা সেটাই ধারণ করবে। তাহলে তোমার যা করা দরকার, বসে ওম বলো। ওম হলো অনন্তের সবচেয়ে কাছের ধ্বনি। সমস্ত জীবন, যদি তুমি সবসময় মুরগি, পোল্ট্রির কথা ভাবো, তাহলে শেষ পর্যন্ত তুমি পোল্ট্রির রূপেই জন্মাবে। আমি বলছি, পরের জন্মে তুমি নিজেকে একটা ডিমের ভেতরে খুঁজে পাবে। তাই তুমি যেটাতে মনোযোগ দাও, এটাই কর্মের কথা। তুমি যেটাতে গুরুত্ব দাও এবং সেটাই প্রকাশ পায়। তুমি যেসব অনুভূতি, চিন্তা, সংকল্প বা ইচ্ছা নিয়ে দেহ ত্যাগ করো, তুমি সেটাই অর্জন করবে এবং সেটাই হবে তোমার পরবর্তী জীবন। তাই নিজের মনকে এই অবস্থায় আরো বেশি করে রাখাটা গুরুত্বপূর্ণ। দেখো, তুমি বলতে পারো না যে সারা জীবন তুমি খুব ভালো, খুব নম্র, খুব ভালোই থাকবে সবসময়। না, এখানে চ্যালেঞ্জ তো থাকবেই। কখনো কখনো তুমি বিরক্ত হবে, এসব জীবনেরই অংশ। তবে রোজ শোয়ার আগে নিজের ব্যর্থতা নিয়ে ভেবো না। ঠাকুমারা বলতেন, ঘুমানোর আগে ঈশ্বরকে স্মরণ করো। আসলে রাতের ঘুম এক ছোট মৃত্যু, আর আমাদের অবচেতন মন সব রেকর্ড করে রাখে। আর যদি তুমি খুবই গালিগালাজ করো, খারাপ কথা বলো, তাহলে তোমার অবচেতন মনও সেগুলোতেই ভরে যায়। অন্যদের নিয়ে ভাবো না, তারা যেমনই হোক না কেন, কিন্তু তুমি যেমন, তোমার চেতনা সেই সব জিনিসেই ভরে যায়। এই কারণেই বাকশুদ্ধি, তোমার কথা যেন কখনোই গালিগালাজপূর্ণ না হয়। তোমার কথা যেন সবসময় মধুর হয়। সত্য বলো, মধুর বলো, অমৃত সত্য বলো না, এইসব জ্ঞান তো তোমরা জানো, শুনেছ। সত্য বলো, দৃঢ় বলো, সুন্দর বলো। যদি আমরা কষ্টদায়ক কথা বলে যাই, তাহলে কালকে কেউ না কেউ সেই একই কথা আমাদের দিকেই ছুড়ে দেবে। কারণ ওটা আমাদের কাছেই ফিরে আসবে। আমরা যা দিই সেটাই আমাদের কাছে ফিরে আসে। তাই যতটা সম্ভব কথা ও কাজে পবিত্রতা বজায় রাখো। এটা কিভাবে সম্ভব? আসলে এই দুনিয়ায় পুরোপুরি সম্ভব নয়। যতটা সম্ভব ততটাই চর্চা করো। আর যখন ঘুমোতে যাও, তখন সবকিছু ছেড়ে দিয়ে প্রার্থনাময় হও। ঘুমোতে যাওয়ার সময় তুমি যেসব ইতিবাচক কাজ করেছ, সেগুলো ভাবো। তুমি সর্বোচ্চ অর্জন করতে চাও, তুমি মুক্ত হতে চাও, আর উপায় হলো মনকে পরিষ্কার রাখো। মৃত্যুর সময় অনিশ্চিত। হঠাৎ আশায় ভাবার সময় মিলবে না, শুধু পুরানো ছাপই ফুটে উঠবে। তাই শেষে কিছু করার জন্য প্রস্তুতি নেওয়ার বদলে এখনই শুরু করো। এখন তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? তোমার জীবনের পুরোটা সময় ধরে যেসব ছাপ পড়েছে, শেষ মুহূর্তেও সেটাই সামনে আসবে। কারণ সেটাই তোমার অবচেতন মনে জমা হয়ে যায়। আর তাই যদি তুমি নিয়মিত আমার কথা ভাবো
আমার সঙ্গে থাকো, তাহলে সেই ছাপটাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তাই সব সময় আমার কথা ভাবো। এখানে এই আমি হচ্ছে সেই চেতনা যা বিশুদ্ধ, যা বিশাল, যা প্রতিটি প্রাণীর গভীরে আছে, যা চিন্তার বাইরে। এটা বেশ আকর্ষণীয়। কৃষ্ণ বলছেন, সব সময় আমাকে তোমার মনে রাখো, মানে কৃষ্ণের আসল রূপকে মনে রাখো। এটা সেই স্থান যা বিশুদ্ধ চেতনা, শরীর নয়, প্রকাশিত রূপ নয়, বরং অপ্রকাশিত ভগবানের প্রকৃতি। ওটাই তোমার মনে রাখো। বারবার নিজেকে মনে করিয়ে দাও, মানে বারবার নিজেকে মনে করিয়ে দাও। তোমার মনোযোগ দাও সেই অসীমের ওপর, যা বর্ণনাতীত, নিরাকার, সর্বদা উপস্থিত।